আসসালামু আলাইকুম গাইজ, নতুন ব্লগে আপনাদের সদর সম্ভাষণ। দর্শক, আমরা এখন আছি একটি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আজকে অবশ্য নির্বাচনের দিন, এই কারণে কিন্তু রাস্তাগুলি অনেক অনেক ফাঁকা। এবং কি আমার এই যে এই পাশে, তারপরে এই পাশে মানে ডান বাম পাশে কিন্তু শুধুমাত্র ফসলের জমি। আপনারা জানেন আমি মাঠে ব্লগ করতে ভালোবাসি একটা কারণেই, সেটি হচ্ছে যে এই মাঠে প্রচুর পরিমাণে সবুজের অরণ্য থাকে সব সময়, মানে চকচিক্য একটি বিষয় কিন্তু থাকে। এবং কি আমার মাথার উপরে রোদ প্রায় পেকে গিয়েছে, এখন বাজে বেলা প্রায় 10:30 11টা। এরপরেও আমি মাঠে আসলাম যে কিছু ভিডিও আপনাদের উপহার দিব বলে। এই যে দেখুন, এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় গাছ রয়েছে। এই গাছগুলি কিন্তু অনেক অনেক বছর পুরনো। আহ, আর এই গাছগুলি প্রায় সরকারি ধরতে পারেন, কোনো মালিকানাধীন নয়। এই যে দেখুন, খুবই বড় এবং মোটা মোটা গাছ। আমার এই পাশে দেখতে পাচ্ছেন রসুনের একটি জমি, কি সুন্দর করে এটির আবাদ করা হয়েছে। এবং আপনাদের আমি সামনে আরও সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব। আপনারা শুধুমাত্র ব্লগটি কন্টিনিউ করবেন। আমার এই পাশে আবার ভুট্টার জমি আছে, যে এখানে দেখুন কত বড় একটি পেয়ারার গাছ। মানে এই পেয়ারার গাছটিও ধরেন বাপমা ছাড়া হয়েছে, আবার না বললেও সেই বাপমাও আছে। কারণ এটি একটি ভুট্টার জমির ভেতরে, হয়তোবা এই ভুট্টার যেই জমিওয়ালা, এই জমিওয়ালার এই গাছটি হতে পারে। তো এই মাঠটা আমার খুবই ভালো লাগে। এই দিকে আমি যতদূর আমার চোখ যায় ততদূর দেখি শুধুমাত্র ফসলেরই জমি, খুবই সবুজ। এই যে কত সুন্দর একটি কলার গাছ এখানে লাগানো রয়েছে। হ্যাঁ, মানে ছোট ছোট জমি, তারা সেভাবে এমনভাবে সেই জমিগুলোতে চাষাবাদ করেছে যেন আপনার একটি জমিতেই তারা সব ধরনের সুবিধা পায়, সব ধরনের ফসল তারা পায়। এই যে দেখুন, একটি খুবই ভয়ঙ্কর একটি কাঁটার গাছ এগুলো। এখানে সেই কাঁটার কিন্তু ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুলগুলো চমৎকার লাগলেও কিন্তু এই কাঁটা খুবই ভয়ঙ্কর। যখন এই কাঁটাটি শুকিয়ে যায় তখন কিন্তু এই কাঁটা পায়ে বা আপনার হচ্ছে পায়ের চাড়ায় বা হাতে লাগলে কিন্তু খুবই এত পরিমাণ চিকন কাঁটা, ইঞ্জেকশনের যে সূচ আছে ছোট ইঞ্জেকশনের, তার থেকেও চিকন কাঁটা খুবই সহজে কিন্তু গেঁথে যায় এবং কি খুবই জ্বালা যন্ত্রণা করে। একবার যদি ঢুকে তাহলে ধরেন জ্বালা যন্ত্রণা এমন পরিমাণে করে যে মনে হয় ওখানে পয়জন হয়ে গেছে। আমি এখন রয়েছি একটি শিমের বাগানের পাশে। দেখুন শিমের কি সুন্দর বানটি তারা করে রেখেছে। এখানে খুব সুন্দর শিমের বান। আর আমার এই পাশে রয়েছে মরিচের একটি ক্ষেত। এই মরিচের গাছ প্রায় শুকিয়ে গিয়েছে। তো এই মাঠটি কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লাগে। আর আপনারা যে ব্লগে আমার সাথে এখনও আছেন, এজন্য আপনাদের খুবই খুবই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমরা নেক্সট ব্লগে আপনাদের একটি খুবই চমৎকার জিনিস দেখাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমার চ্যানেলের প্রত্যেক নম্বর ব্লগ আপনারা দেখুন, এটা আমি আশাবাদী করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।